5:28 আমরা সংবাদ পাই পূর্ব রামপুরা ডিআইটি রুটে সিএনজির গ্যারেজ এবং ফার্নিচারের কারখানা আগুন লাগে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের খিলগাঁও ফায়ার স্টেশন থেকে 2টা টার্নআউট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা সাথে সাথে বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 2টা টার্নআউট, ফার্স্ট কল, সেকেন্ড কল এবং তেজগাঁও থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, মোট 6টা ইউনিট ঘটনাস্থলে আমরা পাঠাই। ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাথে সাথে চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। ফার্নিচারের কারখানা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির গ্যারেজ ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে তুলার একটা গুদাম ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয় এবং একটা চার দোকান ছিল। তো আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো গিয়া এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিশেষ করে সিএনজির যে সিলিন্ডারগুলো ছিল এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে, যার কারণে আগুনটা একটু ছড়িয়ে পড়ে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল, দোকানপাট ছিল, এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায়। এখানে দাহ্য এটা লোকে একটা সেমি পাকা ভবন। আগুনের দাহ্য বস্তু ছিল, তুলা ছিল, এখানে দাহ্য বস্তু ছিল, কাঠ ছিল এবং সিএনজির যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয়, যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয় তার পাশে একটা 3তলা ভবন। 3তলা ভবনের নিচতলা, দোতলায় কোনো আগুন নাই, 3তলায় আগুনটা হঠাৎ করে উপরে উঠে যায়, অর্থাৎ ব্রাস্ট হওয়ার সাথে সাথে আগুনটা উপরে দৌড় দেয়। ওই আগুনটাও আমরা নির্বাপন করি, কিন্তু দোতলা এবং নিচতলা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আমরা কোনো আহত বা নিহত পাই নাই। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে 4 দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যেহেতু রমজানের দিন এবং সেহরি খাইয়া সবাই নামাজ টামাজ পরে ঘুমাইছে, আমাদের যখন ফার্স্ট কল, সেকেন্ড কল খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আসছে, কিছু কিছু ভবনে আমরা অনেক সময় লাগছে তাদেরকে ডেকে তুলে তাদের কাছে পানি নেওয়ার জন্য। আর পানির সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, তেজগাঁও থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি। আগুনের সূত্রপাত এখনও আমরা বলতে পারি নাই, অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু সঠিক সূত্রপাত এখনও আমরা পাই নাই। আর আগুনের কার্যক্রম এখনও চলমান, আমরা কাজ করতেছি। এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি। হ্যাঁ, পানি আমাদের গাড়ি যখন প্রথম আসে, যে জিনিসটা আমার দরকার, একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়িধারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।